ঘাড়ে ব্যথাটা কতদিন ধরে হচ্ছে? 1.5 থেকে 2 মাস। শুরুটা কোথা থেকে হচ্ছে রে মা? এই জায়গা থেকে, এখান থেকে এত। হাইলি লাইকলি স্লিপ ডিস্ক, সার্ভাইকাল স্লিপ ডিস্ক, মানে ডিস্ক বাল্জ হয়েছে। তার দরুন ওনার যে নার্ভ থাকে C4 C5 C5 C6 নিউরাল ইমপিঞ্জমেন্ট হয়ে আস্তে আস্তে এখান থেকে ব্যথাটা নামছে। কি করলে ব্যথাটা বেশি হয়? ব্যথাটা কিছু না, হাত এইরকম ভাবে থাকলেই ব্যথাটা হচ্ছে, তারপর আস্তে আস্তে এখানটা আমি টিপে ধরলে তখন একটু কমছে। জেনে রাখুন আপনাদের অ্যাওয়ারনেস এর জন্য, যেই হাত দিয়ে নামছে সেই শোল্ডার ব্যাগে শোল্ডারটাকে তুলে রাখবেন। তাতে কি হবে, এই টানটা পড়বে না। যত টান কম পড়বে আস্তে আস্তে নার্ভের টানটা কমে যাবে, দেখবেন আস্তে আস্তে এই যে ব্যথাটা নামছে ওটাও কিন্তু কমে যাবে। তো শোল্ডার ব্যাগ ভেরি ভেরি ইম্পর্টেন্ট in case of slip disc, especially if it's radiating in any one or both of your arms. ব্যাগের সঙ্গে সঙ্গে সার্ভাইকাল কলার ইম্পর্টেন্ট। কারণ কি, যত সামনের দিকে আপনার মাথা ঝুঁকে যাবে তত স্লিপ ডিস্ক বা ডিস্ক বাল্জ বেড়ে যাবে। সেইটাকে অ্যাভয়েড করার জন্য, রোকার জন্য আমরা সব সময় একটা সার্ভাইকাল সফট কলার ইউজ করতে বলি। কখন ব্যবহার করবেন? যখন আপনি গাড়ি ঘোড়া চড়ছেন, সে ট্রামে বাসে উঠছেন, যাতে ভাইব্রেশনটা সেটা যেন না ঘাড়ে পৌঁছয় বা কম পৌঁছয়, 1 নম্বর। দ্বিতীয়ত, যদি অনেকে রান্না বান্না করে, ওনার ছেলে আছে, ওনার স্বামী আছে, তার জন্য ওনাকে কাজ করতে হয়, যাতে মাথাটা ঝুঁকে না যায় কাজ করার দরুন, সেইটা অ্যাভয়েড করার জন্য এই কলারটা ব্যবহার করার জন্য ভেরি ভেরি ক্রিটিক্যাল এন্ড ইম্পর্টেন্ট। আমরা যে এমআরআইটা দেখছি ঘাড়ের, সেই ল্যাটারাল ভিউতে বোঝা যাচ্ছে যে এই জায়গাটা 1 2 3 4 5 আর 6 এর মাঝের যে জায়গাটা, এইখানে ওনার স্লিপ ডিস্কটা হয়েছে, যার ফলে যে স্পাইনাল কর্ডটা নামছে এইখানে পিঞ্চড হয়ে যাচ্ছে, এরকম ভাবে নার্ভটা চেপে যাচ্ছে, যার দরুন ওনার বাঁ দিক থেকে হাতের ব্যথাটা নামছে। আমাদের দায়িত্ব এইটাই যে এইখানে কম্প্রেশন হয়ে আছে, এটাকে ডিকম্প্রেস করব। আবার ধরুন আপনার জলটা পড়ছে না ট্যাপ থেকে, সেখানে নোংরা জমে আছে, নোংরা ক্লিয়ার করতে হবে, তাহলে আবার আগের মতন জলটা কল দিয়ে যাতে পড়ে। এক্স্যাক্টলি সিমিলার ফেনোমেনা যেটা আমরা আজকে ট্রিটমেন্টে করব। This first technique my assistants and juniors do it. What I meant to show you is এই জিনিসটা আমরা একটা আপার ট্রাপিজিয়াস স্কুইজ করে রাখি ইসকেমিয়া করার জন্য। এই अराउंड 30 সেকেন্ড মেবি আ মিনিট যদি আমরা স্কুইজ করে যাই, তাহলে ওইখানকার যে স্প্যাজমটা থাকে, স্টিফনেসটা থাকে, টাইটনেসটা থাকে, আস্তে আস্তে কমে যায়। সেই জন্য দিস ইজ মাই ফার্স্ট গো টু। এটা করলে অনেকটা আরাম পাওয়া যায়, বাড়িতে আপনারাও করতে পারেন কাউকে দিয়ে স্বাভাবিকভাবে। তারপরে এটাও अगेन আমার জুনিয়র অ্যাসিস্ট্যান্টসরা করে দেয়। এটা একটা ফ্যাশাল স্ট্রেচ। ফ্যাশা হচ্ছে যখন আপনি ধরুন একটা কোনো মাংস খাবেন, মাংসের উপর যে স্কিনটা থাকে সেটাকে বলে ফ্যাশা। সেই পাতলা ট্রান্সপারেন্ট বা ট্রান্সলুসেন্ট স্কিনটা যেটা, সেটা মাথার থেকে মাথার চুলের মানে স্ক্যাল্প থেকে পায়ের নখ পর্যন্ত আছে। তো এইটা করলে ও ফ্যাশাল স্ট্রেচটা হয়, তাহলে কি মাসেল গ্লাইড, নার্ভ গ্লাইডটা ভালোভাবে করতে পারে। আমরা এই টেকনিকটা করি, আমার কনুইটা ডরসাল স্ক্যাপুলার নার্ভ বলে একটা নার্ভের উৎস হয় ওই পয়েন্টটা থেকে। তো এইটা একটা প্রেসার দিচ্ছি ওই নার্ভে, ইনক্লুডিং অ্যাক্টিভ মোশন। তাতে কি হচ্ছে, ওই যে মাসেল, ওই যে ট্রিগার পয়েন্ট যেখানে টিপলি ব্যথাটা আসছে বাঁ দিক থেকে, ওইটাকে ডিসেন্সিটাইজ করার জন্য এই টেকনিকটা করা। দিলা লুজ বাস। মা কনুই পেছনে ঠেল, আবার কনুই পেছনে ঠেল, ছেড়ে লুজ লুজ। রেডিয়েটিং পেইন যেটা, হাতে কিন্তু কোনো ট্রিটমেন্ট করে ব্যথা কমালে সেটা কমলে কিন্তু তাতে সুরাহা হবে না। প্রবলেম কিন্তু ঘাড়ে। ঘাড় যদি আমি ঠিক না করতে পারি, তাহলে এই রেডিয়েশন কিন্তু থেকেই যাবে। সেই জন্য শুধু রেডিয়েশন ট্রিট করলে কোনো দিনও ঠিক হবে না জায়গাটা। নাক এখানে লুজ মা, বাস। লম্বা শ্বাস নিয়ে ছেড়ে, আবার 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 আরেকবার লুজ, ছেড়ে, ওপর দিকে তাকা, বাস বাস, দারুণ। মাথা তোল, রাখ, লম্বা শ্বাস নিয়ে 3 2 1 কর। Suboccipital muscles, which are basically muscles right at the base of your skull, এই জায়গাটাতে becomes extremely tight. তো তাতে কি হয়, ওই স্প্যাজমটা গিয়ে হেডেক হতে পারে, ভার্টিগো হতে পারে, ডিজিনেস হতে পারে। তো সেই জায়গাটায় আমি চেষ্টা করছি, স্পেশালি বাঁটা, টাইট দুটোই আছে, বাঁটা একটু বেশি অপেক্ষাকৃত,
তো সেটাকে রিলিজ করার চেষ্টা করা হচ্ছে, যাতে ওনার ওই ডিজিনেস ভার্টিগো যাতে কখনোই না আসে। দুটো জিনিস মাথায় রাখবেন, একটা হচ্ছে গিয়ে ঘাড়ের তলায় একটা টাওয়েল রোল নিয়ে শুতে হবে, নো পিলোজ, অ্যাট অল কস্ট নো পিলোজ। টাওয়েল রোলটা নিয়ে এই জায়গাটায় থাকবে আর কি, ঠিক এইখানটায়। আমি যদি হাতটা রাখি তাহলে অবভিয়াসলি শোল্ডারটা নিচে পড়লো, কিন্তু ঘাড়ের তলায় আমার টাওয়েল রোলটা থাকবে। তাহলে কি হচ্ছে, এই যে আপনার কার্ভেচারটা মেইনটেইন থাকে। মা লুজ, 3 2 1, লম্বা শ্বাস নিয়ে ছেড়ে, ডান দিক বাঁ দিক মাথা ঘোরা, মা সোজা তাকিয়ে। This is an extremely positive technique that I am using at this point with the use of hammer and chisel. মাথা ঘোরাতে এরকম, ওপর নিচ, মা ওপর নিচ। এই এক্সারসাইজটা আমি আপনাকে প্রো টিপ হিসাবে দিচ্ছি। যদি আপনারও একটা হাত দিয়ে ব্যথা নামে, যেই হাতে ব্যথা নামছে না, ফর এক্সাম্পল ওনার বাঁ হাত দিয়ে নামছে, ডান হাতটা এরম করবেন মাথার সঙ্গে সঙ্গে। মাথা কিন্তু বাঁ দিকে যাচ্ছে না, স্ট্রেট রাইট এন্ড স্ট্রেট, রাইট এন্ড স্ট্রেট। এটাকে বলে নিউরাল ফ্লসিং। এই ফ্লসিংটা শুধু যেই আর্মটা ভালো, যেখানে কোনো ব্যথা নেই, সেই আর্মটাতে করতে হয়। 30 বার এরকম এরকম করবেন, ঠিক আছে? দিনে 4 বার মতন করুন। অনেকটা দেখবেন এইখানকার ব্যথা যেটা নামছে সেটা কিন্তু কারেক্ট হয়ে যাবে। তো এই মায়ের মতন হাসি যেন আপনাদেরও ফুটে ওঠে, সেই দিনেই আজকে আমাদের ইতি। টেক কেয়ার, সি ইউ সুন।